মসজিদের আদব রক্ষা করবেন, না হয় আমি আলোচনা ছেড়ে দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে রমাদান যেই মাস দিয়েছি সেই মাসের তোমরা গণনা করো, হিসাব করো। কারণ ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এই জন্য যখন মাহে রমাদান আল কারীম নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তারপরে তোমরা যাতে তাকবীর দিতে পারো, যেই তাকবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এই জন্য তোমরা যাতে শুকরিয়া আদায় করতে পারো। তোমাদেরকে আমি নাজ ও নেয়ামত দিয়েছি, নেয়ামতের পরে এত সুন্দর একটি দিন উদযাপনের জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, যাতে করি ওয়ালাআল্লাকুম তাশকুরুন, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ। ও মুসলিম বিজাতি ইহুদি খ্রিস্টানরাও তাদের বড়দিন উদযাপনের দিন রয়েছে, তবে হাজার হাজার গুণ ডিফারেন্স আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দিন দিয়েছে। বিধর্মীদের, ইহুদি খ্রিস্টানের এই খুশির দিন উদযাপনের দিনের মধ্যে তারা শিরিকি কুফুরি কাজ করে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার নৈকট্য হাসিলের মাধ্যমে এই দিন উদযাপনের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পর যখন মদিনার মধ্যে হিজরত করেছেন, দীর্ঘ ১.৫ বৎসরেরও বেশি তিনি দেখতে লাগলেন মানুষ জাহেলি যুগের মতো আনন্দ উদযাপন করছেন। নবীজি কিছু বললেন না, পরে ওনাদেরকে ইন্ডিকেট করে বললেন যে তোমাদের এই দিনগুলার বদলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আরো 2টি দিন উপহার দিবেন, তাতে কি তোমরা সন্তুষ্ট নন? তোমরা কি এর মাধ্যমে খুশি হবা না? একটি হলো ঈদুল ফিতর, আর একটি হচ্ছে ঈদুল আযহা। সুবহানাল্লাহ। এই দিন মুসলমান মুমিনের জন্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদতের জন্য উত্তম সময়। সুবহানাল্লাহ। জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد وآله صلاة يا رسول الله عليكم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة يا رسول الله عليكم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله إن نلت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله اللهم صل وسلم وبارك عليه সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম আগত মেহমানবৃন্দ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত মস্তকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান মুনিব রব্বুল ইজ্জত ওয়াল জালালাত আমাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সেই জন্য মহান মুনিবের দরবারে সকলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি বিশ্ব মহান মানবতার শিক্ষক, উম্মতের জন্য রাহবার, গাইডলাইন, পথ প্রদর্শক নবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের দরুদ এবং সালামের হাদিয়া নবীজির রওজা মুবারকে পৌঁছে দিন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত প্রিয় এলাকাবাসী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অত্র জামে মসজিদে সকাল 8:30 আমাদের পবিত্র সলাতুল ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। অতএব এখনো পর্যন্ত বাহিরে ঘরে অবস্থান করছেন, আপনাদের প্রতি বিনীত আরজ যত দ্রুত সম্ভব মসজিদে চলে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদান আল করিমের 30টি রোজা, আল্লাহ রব্বুল আলামিনের মাস, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ, সুস্থতার সাথে সিয়াম সাধনা, কিয়াম সাধনা করে আমাদের জন্য এমন একটি সুন্দর দিনকে নির্ধারণ করেছেন। আমরা সকলে একত্রিত হয়েছি, সেই জন্য মুনিবের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের জন্য অত্যন্ত আনন্দের দিন এবং খুশির দিন। রব্বুল আলামিন এই দিনের কথা পবিত্র কোরআনে যদি সরাসরি নাও থাকে,
রমাদানের ফাদাইল বর্ণনা করেছেন, যেখানে ওখানে এই সলাতুল ঈদিল ফিতরের কথাও আল্লাহ রাব্বুল আলামিন ইনডাইরেক্টলি উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে রমাদান যেই মাস দিয়েছি সেই মাসের তোমরা গণনা করো, হিসাব করো। কারণ ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এই জন্য যখন মাহে রমাদান আল কারীম নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তারপরে তোমরা যাতে তাকবীর দিতে পারো, যেই তাকবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এই জন্য তোমরা যাতে শুকরিয়া আদায় করতে পারো। তোমাদেরকে আমি নাজ ও নিয়ামত দিয়েছি, নিয়ামতের পরে এত সুন্দর একটি দিন উদযাপনের জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, যাতে করি ওয়ালা আল্লাকুম তাশকুরুন, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ। ও মুসলিম বিজাতি ইহুদি খ্রিস্টানরাও তাদের বড়দিন উদযাপনের দিন রয়েছে, তবে হাজার হাজার গুণ ডিফারেন্স আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দিন দিয়েছে। বিধর্মীদের, ইহুদি খ্রিস্টানের এই খুশির দিন উদযাপনের দিনের মধ্যে তারা শিরিকি কুফুরি কাজ করে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার নৈকট্য হাসিলের মাধ্যমে এই দিন উদযাপনের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পর যখন মদিনার মধ্যে হিজরত করেছেন, দীর্ঘ ১.৫ বৎসরেরও বেশি তিনি দেখতে লাগলেন মানুষ জাহেলি যুগের মতো আনন্দ উদযাপন করছেন। নবীজি কিছু বললেন না, পরে ওনাদেরকে ইন্ডিকেট করে বললেন যে তোমাদের এই দিনগুলার বদলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আরো 2টি দিন উপহার দিবেন, তাতে কি তোমরা সন্তুষ্ট নন? তোমরা কি এর মাধ্যমে খুশি হবা না? একটি হলো ঈদুল ফিত্র আর একটি হচ্ছে ঈদুল আযহা। সুবহানাল্লাহ। এই দিন মুসলমান মুমিনের জন্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদতের জন্য উত্তম সময়। সুবহানাল্লাহ। আবার এই দিন আল্লাহ রব্বুল আলামিন কিছু মানুষকে ক্ষমা করবেন না, নাউজুবিল্লাহ বলেন। তারা কারা? যারা অহংকার, ভালো করে খেয়াল করবেন, যারা অহংকার। অনেক মানুষ থাকবে, মানুষে মানুষে অনেক ভুল বুঝাবুঝি, ঝগড়া বিভেদ থাকতে পারে, সমাজে একত্রিত বাস করলে অনেক কিছু হবে। তবে এই দিন যারা মনের মধ্যে হিংসা অহংকার রেখে ঈদুল ফিত্র উদযাপন করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিকে ক্ষমা করবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। 2 নাম্বার, যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে। আজকে অনেকে দেখবেন নামাজ পড়ে অহংকার নিয়ে, তারা গরিব মানুষ, তাদের সাথে কি করব? আমি ঢাকা থাকি, শহরে থাকি, ফ্ল্যাটে থাকি, গ্রামের মানুষের সাথে কি কোলাকুলি করব, মুআনাকা করব, আস্তে করে বাসায় চলে যায়, নাউজুবিল্লাহ। ওই সমস্ত হিংসুক অহংকার ব্যক্তিদেরকে রব্বুল আলামিন এমন ফজিলতপূর্ণ দিনও ক্ষমা করবেন না, নাউজুবিল্লাহি মিন যালিক।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর উদযাপন দিন তাদের জন্য। হাদিসের অন্যতম একটি গ্রন্থ মিশকাতুল মাসাবিহ, ওই গ্রন্থের একটা ব্যাখ্যা গ্রন্থ রয়েছে মাজাহেরা হক। ওই কিতাবটি উর্দুর মধ্যে লিখিত। ওই কিতাবের টিকার মধ্যে, হাসিয়ার মধ্যে এসেছে একজন আরবি কবি, তার কবিতার ভাষায় তিনি উল্লেখ করেছেন এই দিন কাদের জন্য। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ। ওহে মুসলমান ভাইরা, তোমরা কি মনে করেছ ৫,০০০ টাকা ১০,০০০ টাকা দামের পাঞ্জাবি জুব্বা পরে ঈদগাহে আসলে তোমার জন্য ঈদ, তোমার জন্য আনন্দ? মাহে রমাদানের ৩০টি রোজা তুমি অ্যাভয়েড করেছ, রোডে গার্ডে ঘোরাফেরা করেছ, ইবাদত থেকে বঞ্চিত হয়েছ, তোমার সেই স্ত্রী মেয়েকে নিয়ে তুমি সাজ সজ্জা করে বাহিরে দোকানে মার্কেটে ঘোরাফেরা করেছ, নিজেও গুনাহগার হয়েছ, অপরজনকেও গুনাহ করার জন্য সহযোগিতা করেছ, তুমি হচ্ছে দয়ুস, তোমার জন্য জান্নাত হারাম হয়ে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ। তুমি কি মনে করেছ নতুন নতুন কাপড় সুগন্ধ দিয়ে ঈদগাহে আসলে তোমার জন্য ঈদ? না, ইন্নামাল ঈদ লিমান আমানাল ওয়াঈদ। না, তোমার জন্য ঈদ নয়। আসল ঈদ তার জন্য যে পুরান কাপড় পরেও আসলে যে সিয়াম সাধনা কিয়াম সাধনা করেছে, আর যার মনের মধ্যে ওই কাল কঠিন ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার ধমক থেকে, তার শাস্তি থেকে আমাকে হেফাজত করবে, ওই ব্যক্তি যার ভেতর এই কথা, এই স্মরণ রেখে যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছে, তার জন্যই হচ্ছে আজকে খুশির দিন। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমরা দেখি ঈদ উল ফিত্র উদযাপন করতে আসে ঢাকা থেকে, শহর থেকে, বিভিন্ন জায়গা থেকে, অথচ আমরা মার্কেটে রাতের 2টা 3টা পর্যন্ত ভিড়ে মানুষ পা দিতে পারে না। কারণ রোজা একটা থেকে শুরু করে সে তার স্বামীর কষ্টের টাকা, মাথার ঘাম পায়ে ফেলানো, কষ্টের ইনকাম সে শিডিউল করে রেখেছে। অমুক দিন অমুক শপিং সেন্টারে, অমুক দিন অমুক শপিং সেন্টারে, এভাবে ইবাদত থেকে মাহরুম হয়ে 30 দিন পর্যন্ত কেনাকাটা করেছে। স্বামীর সেই কষ্টের টাকা সে এক ফোঁটা একবারের জন্য চিন্তা করে না আমার স্বামী এই টাকা কিভাবে আয় করতেছে, কিভাবে ইনকাম করতেছে, কি অবৈধ চাঁদাবাজি করতেছে নাকি টেন্ডারবাজি করতেছে, এই টাকা কোত্থেকে আসতেছে, আমি রিল্যাক্সে কি করতেছি, মার্কেটিং করতেছি, আমার এই খবর নাই। অথচ আমি মুসলমান, আমি আশিকে রাসূল। নাউজুবিল্লাহি মিন যালিক। তার জন্য আজকে ঈদ নয়, তার জন্য আজকে ওয়াঈদ, তার জন্য আজকে দুঃখের দিন। হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আন যখন ঈদগাহে গেলেন, তখন ইয়া আইয়ুহান নাস, খতিব সাহেব খুতবা দিচ্ছেন, কি বলতেছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, হে মুমিন মুসলমানগণ, সুমতুম 30 ইয়াওমান, তোমরা দেখেছো 30 দিন তোমরা কষ্ট করে সিয়াম সাধনা পালন করেছ। ওয়াকুমতুম লাইলান 30 ইয়াওমান, তোমরা 30 দিন 2.5 ঘন্টা সারাদিন রোজা রেখে শরীরকে বিশ্রাম না দিয়ে হাফেজদের পেছনে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আজকে তোমাদের জন্য ঈদ,
যারা তাকওয়া অর্জন করতে পেরেছ তোমাদের জন্য ঈদ। দীর্ঘ 1 মাস আমরা সিয়াম সাধনা করেছি, আমরা প্র্যাকটিক্যাল 11টি মাস কিভাবে চলব, নিজের লাইফকে সুন্দর করব, এটা হচ্ছে 1 মাস প্র্যাকটিস করা। এটা থেকে শুদ্ধ হয়ে নবীজি বলেছে রমাদানের পরে তোমরা 5টি মাস দোয়া করতে থাকো। কি বলবা? হে আল্লাহ, 13-14 ঘন্টা পর্যন্ত উপবাস থেকেছি, রাতে কিয়ামুল লাইল করেছি, এখন তোমরা এত কষ্টের পরে ঈদ উল ফিতর উদযাপন করেছি। আল্লাহ, আপনি আমাদের এই ইবাদত, এই কষ্ট কবুল করুন। আর বাকি সময় কি দোয়া করব? হে আল্লাহ, আমাদেরকে আগামী রমাদান পর্যন্ত হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে অফুরন্ত বারাকা নসিব করুন, আমিন বলেন। এই দোয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন দোয়া করার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমরা মুসলমান মুমিন বান্দা, আমাদের যে ঈদ উল ফিতরের, ঈদ উল আযহার নবীজি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, নবীজির সুন্নাহ, অসংখ্য সুন্নাত রয়েছে। ঈদ উল ফিতরে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, ভালো করে খেয়াল করবেন। 1 নাম্বার সুন্নাহ, ঈদ উল ফিতর রমাদান মাস শেষ হয়ে গেলে প্রথম আমাদের সুন্নাহ যেটা, সেটা হচ্ছে চাঁদ দেখা। সুবহানাল্লাহ। দুঃখজনক বর্তমান সময়ে এই সুন্নাহ আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেমন আমরা একদম ছোট থেকে 7 বৎসরের শিশু থেকে 70 বৎসরের বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের হাতে স্মার্টফোন, মোবাইল ফোন রয়েছে। আমরা কি করি? চাঁদ দেখি না। মাগরিবের নামাজ পড়ে যার যার ফোন হাতে নিই, হাতে নিয়ে ফেসবুকে ঢুকে স্ক্রলিং করতে থাকি, চাঁদ কোথাও দেখা গেছে কিনা। দেখেন, আস্তে আস্তে নবীজির সুন্নাহগুলা বিলুপ্ত হচ্ছে। জামানা যত আপডেট হচ্ছে তত গুনাহ বাড়তেছে। এক সময় কিন্তু মানুষ, মুরব্বীরা এইরকম চাঁদ দেখার জন্য বাড়ির ছাদে, বিভিন্ন রাস্তাঘাটে একত্রিত হতো। কথা বলেন ঠিক কিনা? এখন আস্তে আস্তে সুন্নাহ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপর কি করে? যাদের বাসায় এলইডি টিভি, বড় বড় টিভি রয়েছে, ফোন না পাইলে টিভির সামনে আসে, এসে তারা টিভি দেখতে থাকে। ইসলামিক ফাউন্ডেশন থেকে কোনো অ্যালাউন্স আসতেছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জবানের কথা, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জামাতের সময় আর মাত্র 10 মিনিট রয়েছে। এখনো পর্যন্ত বাহিরে এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন, দয়া করে মসজিদে চলে আসুন এবং মসজিদে অবস্থানরত মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করব। আমি আলোচনা করতেছি, আপনারা যদি অন্যমনস্ক হন তাহলে হবে না। মসজিদের আদব রক্ষা করবেন, না হয় আমি আলোচনা ছেড়ে দিব। 1 নাম্বার সুন্নাহ যে চাঁদ দেখা। 2 নাম্বার সুন্নাহ, চাঁদ দেখার পর আমাদের করণীয় কি? নবীজি দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই আমল আমাদের ভেতর নেই, এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। জামানা যত আপডেট হচ্ছে, নবীজির সুন্নাহ চলে যাচ্ছে। 2 নাম্বার সুন্নাহ, ভোরে ভোরে ঘুম থেকে ওঠা। 3 নাম্বার সুন্নাহ ঈদ উল ফিতরের, ঘুম থেকে উঠে
মোবাইলে ঢুকা না, ঘুম থেকে উঠে ঠাট্টা মস্কারি করা না, ঘুম থেকে উঠে ফজরের সালাত জুমা মসজিদে জামাতের সাথে আদায় করা। সুবহানাল্লাহ। গতকাল আমরা অনেকে ঘোরাফেরায় আড্ডা অন্যমনস্কভাবে কাটিয়েছি, অথচ গতকাল রাত ছিল কদরের রাত। সুবহানাল্লাহ। কয়জনে তাহাজ্জুদ পড়েছি, কয়জনে ইবাদত বন্দেগী করেছি। 4 নাম্বার সুন্নাহ গোসল করা, ঈদ উল ফিতরের অন্যতম সুন্নত। 5 নাম্বার সুন্নাত সুগন্ধি ব্যবহার করা। এই সুন্নাহ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আতর কিভাবে ইউজ করব? কম দাম পারফিউম ইউজ করি, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন কত ভালো ভালো ব্র্যান্ডের আতর বের হয়েছে। নবীজির সুন্নাহ ইহুদি খ্রিস্টানরা সেনের মাধ্যমে সুন্নতকে আস্তে আস্তে বিলুপ্তের দিকে নিয়ে যাচ্ছে। আপনি সেন ইউজ করেন, আমার কিছু আসে যায় না, কিন্তু আমার অনুরোধ থাকবে, আপনি আশিকে রাসূল, আপনি নবীজির উম্মত, আপনার থেকে সুন্নত থাকা আবশ্যক। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আমার সুন্নতকে লাইক করলো, কানা মাই ফিল জান্নাহ, সে যেন কিয়ামতের ময়দানে আমি নবীজির সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি সাহেবান, যারা আপনারা এখনো খতমের টাকা দেন নাই, টাকা এনেছেন, আপনারা আমাদের কমিটির লোকেরা রয়েছে, ওনাদের হাতে টাকাগুলা দিয়ে দেন। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, দ্রুত চলে আসুন। 6 নাম্বার সুন্নত মিসওয়াক করা। এই সুন্নত আস্তে আস্তে বিলুপ্তর পথে। মিসওয়াক করা যে কত ফায়দা, এখন মিসওয়াক বাদ দিয়ে আমরা করি ব্রাশ, ঠিক কিনা? আমরা আরো মুখে বলি আমরা আশিকে রাসূল। আপনার ভেতর সুন্নত কয়টা আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নি'মাস সিওয়াকি আজ-জাইতুন, তোমরা জাইতুনের ঢাল দ্বারা মিসওয়াক করো, ফা ইন্নাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়াই মিন ক্বাবলি। সুবহানাল্লাহ। কারণ আমি ওই জাইতুনের ঢাল দ্বারা মিসওয়াক করেছি, আমার পূর্ববর্তী নবী রাসূলগণ এই জাইতুনের ঢাল দ্বারা মিসওয়াক করেছে। সুবহানাল্লাহ। মাতহারাতুল লিল ফাম মারদাতুল লির-রব, জবান পরিষ্কার থাকে, পবিত্র থাকে, মারদাতুল লির-রব, রবের সন্তুষ্টি অর্জন হয়। সুবহানাল্লাহ। মিসওয়াক করে যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে ওই 2 রাকাতের বদলে আরো 70 গুণ সওয়াব লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার পয়েন্ট, ঈদগাহে আসা, তাকবীর পাঠ করা। চাঁদ উদিত হওয়ার পর তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পাঠ করা। 8 নাম্বার পয়েন্ট, 8 নাম্বার সুন্নাহ, ঈদগাহে আসবেন হেঁটে, পায়ে হেঁটে আসলে কি ফজিলত, আপনার প্রতি কদমে কদমে সগীরা গুনাহ সমূহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসা যাওয়ার ভালো পথ ব্যবস্থা থাকলে কি করা? এক রাস্তা দিয়ে আসা, অপর রাস্তা দিয়ে বাড়িতে যাওয়া। এটা হচ্ছে নবীজির অন্যতম সুন্নতের মধ্যে একটি সুন্নাহ।
সর্বশেষ সুন্নত যেটা, মসজিদে আসার সময় কিছু মিষ্টি জাতীয়, খেজুর, সেমাই বা মিষ্টি খেয়ে আসা। কারণ খালি পেটে আসলে মেজাজ ঠিক থাকবে না, দেমাগ ঠিক থাকবে না। খতিব সাহেব যদি একটু লম্বা করে, হুজুর রাখেন, সময় কম, টাইম হয়েছে, নেমে যান। কারণ পেট ঠিক নাই, পেট ঠিক থাকলে মাথা ঠিক থাকে। তাহলে খতিব সাহেব যে একটা কথা বলবে, উঠে যদি উপসংহার সারা শেষ করে দে, কথার আগাও ঠিক থাকবে না, মাথাও ঠিক থাকবে না। তাহলে মাথা ঠিক থাকার জন্য নবীজি বলেছে তোমরা কিছু খেয়ে আসবা, ঘুম থেকে দূর মসজিদে চলে আসবেন, কিছু খেয়ে আসবা। এটা হচ্ছে নবীজির অন্যতম সুন্নাত। অন্যতম আরেকটি সুন্নাত 11 নাম্বার, সাদকাতুল ফিতর আদায় করে ঈদগাহে আসা। আমি লাইলাতুল কদরের আলোচনার মধ্যেও বলে দিয়েছি, গত জুমায় সাদকাতুল ফিতরের উপর আলোচনা হয়েছে, বিস্তারিত সব বলা হয়েছে। যারা আদায় করেন নাই, দয়া করে আদায় করে মসজিদে আসুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের ঈদ, সিয়াম সাধনা, কিয়াম সাধনা আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। আমরা সকলে বলি আমিন। এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুসল্লির পরিবার, মুসল্লিদেরকে সুন্দরভাবে, সুস্থভাবে ঈদ উদযাপন করে যার যার গন্তব্যে আবার উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা